নমস্কার বন্ধুরা, আধ্যাত্মিক অরূপ কথায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকের এপিসোডে শ্রীকৃষ্ণের 10 অবতার সম্পর্কে আলোচনা করব। তার মূল উদ্দেশ্য আশা করি এই এপিসোডের টাইটেল দেখে কিছুটা বুঝতে পেরেছ। এপিসোডের আগে আমি তোমাদের বলতে চাই, আমাদের এই চ্যানেলে এইরকম অনেক শিক্ষামূলক এপিসোড রয়েছে। এই এপিসোডটি দেখার পর আপনাদেরকে কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভগবান শ্রী বিষ্ণুর 10 অবতার সম্পর্কে আমরা আলোচনা করব। আর আমরা এই এপিসোডে 10 অবতারের মধ্যে কুর্ম অবতার সম্পর্কে আমরা আলোচনা করব। চলুন তাহলে। কুর্ম অবতার হলো শ্রী বিষ্ণুর দ্বিতীয় অবতার। বিষ্ণু সত্যযুগে কুর্ম অবতার অর্থাৎ কচ্ছপের রূপ ধারণ করে আবির্ভূত হন। ঋষি দুর্বাসার অভিশাপে দেবতারা তাদের অমরত্ব হারিয়ে ফেলেন। তখন তারা সাহায্যের জন্য শ্রী বিষ্ণুর কাছে যান। তখন শ্রী বিষ্ণু তাদের মন্থনের কথা বলেন, কারণ মন্থনেই পরেই যে অমৃত সুধা পাওয়া যায় তা পান করে দেবতারা পুনরায় অমৃত হয়ে যাবেন বা অমরত্ব ফিরে পাবেন। কিন্তু মন্থন তো শুধু দেবতাদের পক্ষে করা অসম্ভব নয়, তাই তারা এই কাজ অসুরদের সহযোগিতা করতে বলেন। দেবতা ও অসুরদের মধ্যে সম্পর্ক কোনো দিনই ভালো ছিল না, কিন্তু মন্থনের কথাও তারা সাথে অমৃত সুধা ও অমরত্বের কথা শুনে অসুররা দেবতাদের সাথে মন্থন করতে রাজি। তারপর অসুর ও দেবতাদের মধ্যে ক্ষীর সাগরে মন্থন হয়েছিল, আর সেটা শুধুমাত্র অমৃত সুধার জন্য। কারণ এই মন্থনের পরেই যে অমৃত ক্ষীর সাগর থেকে উঠে আসবে, সেই অমৃত পান করলেই অমর হওয়া যাবে। আর দেবতা ও অসুররা তো এটা জানতই। মহাদেব বাসুকী নাগ ও শ্রী বিষ্ণুর কুর্মবতার সাহায্যই মহাদেব ও শ্রী বিষ্ণুর ক্ষীর সাগরে মন্থন সম্পূর্ণ হতে দেন। আবার মন্থন কিন্তু বাসুকী নাগ মন্দর পর্বত ছাড়া সম্পূর্ণ হতো না। কিন্তু মন্থনের কথা সময় মন্দর পর্বত বারবার সমুদ্রে ডুবে যাচ্ছিল। তখন শ্রী বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করে সেই পর্বতের ভার নিজের পিঠে নিয়েছিল। আর মহাদেব বাসুকী নাগ দিয়ে মন্দন পর্বতকে পিঁচিয়ে তারপর এক পাশে দেবতা আর এক পাশে অসুর মিলে টেনে টেনে পর্বতকে ঘুরিয়ে ঘুরিয়ে সেখান থেকে অমৃত সুধা বার করেন। তবে বন্ধুরা, আজকের এই এপিসোডটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করবেন।